মানে একটা বাচ্চার ক্ষেত্রে, তার পড়াশোনার ক্ষেত্রে রাহুর প্রভাব কতটা কার্যকর? রাহু ছলনার আশ্রয় করে অমৃত পান করতে গিয়েছিল এবং নারায়ণ সেক্ষেত্রে সুদর্শন দিয়ে রাহুকে গলাটা ছেদ করে দিয়েছিলেন এবং অমৃতটা নাবার আগেই গলাটা ছেদ হয়েছিল বলে যতটা অমৃত নেবেছে ততটাই উনি জীবিত আছেন, মানে ধরটা কেতু হয়ে গেছেন এবং মুন্ডটা তার রাহু হয়ে গেছে। তো যেহেতু রাহু ভীষণই ছলনার আশ্রয় করে এবং খুবই মিস্টিরিয়াস একটা প্ল্যানেট বলা হয় রাহুকে, রাহু অবশ্যই একটি ছায়া গ্রহ এবং রাহু ভীষণ মোহ ক্রিয়েট করে, যত রকম মোহ, মায়া, ছলনা, ঠিক আছে, ষড়যন্ত্র, এই ব্যাপারগুলো রাহুর মধ্যে খুব কাজ করে। ইনফ্যাচুয়েশন যেটাকে আমরা বলে থাকি, বিশেষ করে টিনেজদের দেখা যায় তারা যে এজে বিলং করে সেই এজটাতে যদি রাহুর মহাদশা ঢোকে, মানে ধরুন কারোর 17-18 বছর, 19 বছর বয়স চলছে বা 22-23 বছর, সেই সময়টা ধরুন রাহুর মহাদশা ঢুকলো বা রানিং, রাহুর মহাদশা রানিং, তো সেক্ষেত্রে তার মধ্যে এমন কিছু ইনফ্যাচুয়েশন ক্রিয়েট হবে যে অটোমেটিক্যালি তার যে সেই সময়কার ভাইটাল জায়গাগুলো সেগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। নাম্বার 1 হচ্ছে এডুকেশন, নাম্বার 2 হচ্ছে কেরিয়ার এবং নাম্বার 3 হচ্ছে হেলথ।